আমি আগে জানতাম যে কলেজে পড়ালেখা করানো হয়, কিন্তু আমি এটা জানতাম না যে আমার কলেজে একটা এমপিভুক্ত কলেজ ছিল। আমাদের কলেজে প্রায় সবকিছুই হতো, শুধু পড়ালেখা বাদে। স্যাররা পড়াইতো কম, বউর গল্প করতো বেশি। বউ পাগল ছিল আর কি। স্যাররা ক্লাসরুমে কম, অফিসে থাকতো বেশি। আবার মাঝে মধ্যে অ্যাটেন্ডেন্স নিতে আসতো, না আসলে তো আবার স্যালারি নেওয়াটা ঠিক দেখায় না। ছোটবেলায় সবচেয়ে বড় এবং কঠিন প্রশ্ন ছিল, তুই বড় হয়ে কি হতে চাস? তখন অনেকেই বলে যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, কেউ বা বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এসব বলে তারা তাদের উপর এক্সট্রা প্রেশার নিয়ে নেয়। তাই আমাকে যখন জিজ্ঞেস করা হয় তুই বড় হয়ে কি হতে চাস, তখন আমি বলি যে আমি বড় হয়ে ফুচকা আর চটপটি বিক্রেতা হতে চাই। তাই এখন আমার প্রেশার আমার মা বাবা নিচ্ছে, যেন তাদের ছেলেকে বড় হয়ে চটপটি আর ফুচকা বিক্রেতা হতে না হয়। আমার আর কি, সিনিয়র আপুরা ফুচকা খেতে পছন্দ করে আর আমার ব্যস্তে। এখন টিভিতে একটা অ্যাড আসে না যে 2 মিনিটে ম্যাগি নুডলস তৈরি করুন, ঠিক তেমনই আমাদের টিচাররা 2 মিনিটের জন্য আমাদের ক্লাসরুমে আসতো, আবার চলেও যেত। আমাদের কলেজটা না গ্রামের মধ্যে ছিল, যার কারণে সেখানে সব শিক্ষার্থীও ছিল গ্রামের, তাই আমাদের প্রিন্সিপালের পরিবর্তে ছিল সর্দার। আমি মনে করি শহরের জীবন থেকে গ্রামের জীবনে বেশি ভালো, কারণ গ্রামের জীবনে মানুষ একে অপরের পাশে থাকে। কিন্তু এটাও ঠিক যে একটু লুঙ্গি ধরে টানাটানি করে, কিন্তু চলে যায়। কলেজে একদিন হয়েছে কি, কেমিস্ট্রি টিচার অসুস্থ ছিল, যার কারণে আমাদের প্রিন্সিপাল এসে বলে আমাদেরকে যে তোমাদের আজকে গেস্ট টিচার এসে পড়াবে, তোমরা তৈরি থাকো। আমাদের আর কি, আমরা তো খুশি ছিলাম যে আজকে মার খেতে হবে না। কিন্তু যখনই আমাদের গেস্ট টিচার মানে কেমিস্ট্রি টিচার এন্টার করে আমাদের ক্লাসরুমে, তখনই আমরা দেখতে পারি যে আমাদের কলেজের বাইরের যে ফার্মেসি হল আছে, সেই ফার্মেসি হলটাই আমাদের কেমিস্ট্রির গেস্ট টিচার হিসেবে এসেছে। তখন ক্লাস শেষে আমরা তাকে জিজ্ঞেস করি যে স্যার আপনি ফার্মেসিও চালান আবার আমাদের ক্লাসও নেন, দুইটার মধ্যে তো পার্থক্য দেখতে পাচ্ছি না। তখন স্যার আমাদেরকে বলেছিল যে আমি কলেজে পার্ট টাইম জব করি আর আমি ফুল টাইম ফার্মেসি চালাই। তেমনই আরেকদিন বায়োলজি টিচার না আসার কারণে আমাদের গেস্ট টিচার হিসেবে বায়োলজি ক্লাস নিতে আসছিল একজন মাছ বিক্রেতা। তার একটি কোয়ালিফিকেশন ছিল, তিনি মাছ কাটতে জানতেন, তার কারণে তাকে বায়োলজি ঘন্টা করানোর জন্য নিয়ে আসছে। এখন যুগ পাল্টে গেছে, আগে টিচাররা বলতো, এখন স্টুডেন্টরাই বলে যে আমরা কি মাছ বাজারে আসছি। এমনিতে কলেজ টিচাররা স্টুডেন্টের পেছনে অনেক শ্রম দিত, কিন্তু কোনো ফল পেত না। কারণ আমরা সবাই পরীক্ষার হলে খালি খাতা জমা দিয়ে আসতাম, কারণ আমরা জেনে গিয়েছিলাম যে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। আমরা স্টুডেন্ট হিসেবে অনেক কষ্ট করেছি, কারণ খালি খাতা জমা দেওয়ার জন্য 3 ঘন্টা বসে থাকাটা সত্যি অনেক কষ্টের ছিল। তার উপর আবার স্যারদের পারিবারিক সমস্যার কথাগুলো শুনতে হতো। আমাদের কলেজে একটা শিক্ষার্থী ছিল, যার নাম ছিল সাকিব। তাকে দেখে অনেক ভদ্র মনে হতো। সে সবসময় স্যারদের আগে পিছিয়ে ঘোরাঘুরি করতো। তাকে দেখলে মনে হতো যে সে পারে না বন্যা দিয়ে স্যারকে টয়লেটে পানিও দিয়ে আসে। সে আমাদের কলেজের হোস্টেলে থাকতো। আসলে তার পরিবারের সবাই তাকে চোখের সামনে থেকে সরানোর জন্যই হোস্টেলে দিয়েছে। এটা আসলে তার সাথে চলাফেরা করলেই বোঝা যায়। এই সাকিব প্রতিদিন চশমা পরে আমাদের কলেজে আসতো, যার কারণে আমরা তাকে সবসময় সম্মান করতাম, কারণ সে টাকা খরচ করে আমাদেরকে দেখছে। কলেজে কিছু মেয়েও ভর্তি হয়েছিল, কারণ মেয়েরা ভর্তি না হলে তো আবার পোলাপান ভর্তি হবে না। মেয়ে থেকে মনে পড়লো, মেয়েদের আসলে কোনো ব্রেন ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ তাদের ব্রেন বলতেই কিছু থাকে না। আমি কলেজে থাকতে কোনো প্রেম ট্রেম করি নাই, কারণ আমাকে কেউ পাত্তাই দেয় নাই। আসলে আমার মতে যে প্রেম ভালোবাসা না করে সরাসরি বিয়েটাই করা উচিত, এবং বিয়ের পর বউকে এমনভাবে ভালো রাখা যেন শ্বশুর এসে বলে যে বাবা তুমি আমার মেয়েকে অনেক ভালো রেখেছ, আমার পরবর্তী মেয়েকেও তোমার কাছেই দেব। ছোটবেলায় আমরা কালো গাড়ি দেখলে যেরকম ভয়ে দৌড় দিতাম, মনে হতো যে কিডন্যাপ করে নিয়ে যাবে, ঠিক তেমনই কলেজের মেয়েরা আমাকে দেখলেও সেভাবে দৌড় দিত। কলেজে থাকাকালীন আমার পড়ালেখাতে তেমন একটা মন বসতো না, তখন আমি সেটাই করি যেটা আমার জায়গায় কোনো টিকটকার থাকলে করতো, মাইর খাওয়ার প্রস্তুতি। কলেজেতে এমনভাবে আমি কোনো মেয়ের সাথে ঝামেলা করি নাই, কারণ কলেজের সব মেয়েরাই আমার ভাবি ছিল, আর আমি আমার বন্ধুদেরকে ভাই মনে করতাম। তাই কলেজে একজনের সাথে আমার প্রচণ্ড মারামারি হয়। ছেলেই ছিল, কোনো মেয়ে না। আসলে সে আমাকে প্রচণ্ড মারে। এখনকার টিকটকারদেরকে মানুষ, সাধারণ মানুষ কাছে পেলে যেভাবে মারে, ঠিক সেইভাবে। কিন্তু যখনই আমার মারার পালা আসে, তখনই টিচাররা এসে ছাড়িয়ে নিয়ে যায়। আমি বুঝি না আমার সাথে কেন বারবার এমন হয়। আর একটু সময় দিলেই তো একটা অ্যাটেন্ডেন্স কমিয়ে দিতাম। এভাবেই চলতে থাকে কলেজ জীবন। কলেজে আমার অনেক বন্ধুরা নেশা করতো, কিন্তু আমি কখনো এগুলা করে নাই। কারণ আমি শুনেছি যে যারা নেশা করে তারা নাকি সব কিছু ভুলে যায়, অনেক কিছু ভুলে যায়। তার কারণে আমি কখনো নেশা করি নাই। কেউ কখনো বলতে পারবে না যে এই, আমার নামটা যেন কি, হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমি কাউসার কখনো নেশা করেছি। আমি কলেজে আসা যাওয়ার সময় সবসময় নিচের দিকে তাকিয়ে হাঁটতাম, যার কারণে সবাই আমাকে মনে করতো যে আমি অনেক নম্র, ভদ্র, ভালো। আমি মেয়েদের দিকে তাকাই না, কিন্তু আসল কারণটা হচ্ছে আমি নিচের দিকে তাকিয়ে টাকা খুঁজতাম। আর আমার বন্ধুরা মনে করতো যে আমি অ্যাটিটিউড দেখাই, যার কারণে মেয়ের দিকে তাকাই না।
কিন্তু পরবর্তীতে এই অ্যাটিটিউড দেখানোর কারণে কোনো মেয়ে আমাকে পাত্তা দেয়নি। আমার জীবনটা না এখন পুরো পাঙ্গাস মাছের মতো হয়ে গেছে। সবাই জাতীয় মাছের মতোই পছন্দ করে, কিন্তু কেউ স্বীকার করতে চায় না। আর পড়ালেখার অবস্থা তো আরো বেশি খারাপ। আমার এখনো মনে হয় যে ব্রিটিশদের হাত থেকে আমরা নয়, বরং ব্রিটিশরাই আমাদের হাত থেকে রক্ষা পেয়েছে।